নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা আমার ভাই বোনেরা ফোর্থ সেমিস্টারের পল সায়েন্স পরীক্ষা দিচ্ছ, মেজর পল সায়েন্স, তাদের ইতিমধ্যে 6 পেপারটা হয়ে গেছে। আজকে আমি 7 পেপার আর 8 পেপারের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, সুপার ফাস্ট সাজেশন তোমাদের অনুরোধক্রমে আমি প্রেজেন্টেশন করছি। তো প্রথমেই জানাই সায়ন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো ফোর্থ সেমিস্টারে মেজর পল 7 পেপার তোমাদের দেখো, সিলেবাসটা শুরু হয়েছে 1857 থেকে, 1857 থেকে, আর শেষ হয়েছে 1947 থেকে 47। তো তোমাদের 10-এর জন্য যে যে প্রশ্নগুলো পড়তে হবে আমার কাছে কমন মনে হচ্ছে, সেসব প্রশ্নগুলো সম্বন্ধে আমি আলোচনা করছি। লাস্ট মিনিট সাজেশন, কজ অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য 1857, মানে ডিসকাস দ্য কজ অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য 1857, মানে মহাবিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে, তার কারণ এবং গুরুত্ব সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। এটা কিন্তু 10 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর ডিসকাস দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স ফ্যাক্টরস ব্রিটিশ ইন্ডিয়া ন্যাশন মুভমেন্ট, এটা 6 বা 10-এর জন্য ইম্পর্টেন্ট আছে। ডিসকাস দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স ফ্যাক্টরস ব্রিটিশ ইন্ডিয়া নেশন মুভমেন্ট, এটা 10-এর জন্য বা 6-এর জন্য কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, ভারত ছাড়ো আন্দোলন, এটা 6 বা 10-এর জন্য কিন্তু দেখে যেতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আছে পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে হয়েছিল। পার্টিশন অফ বেঙ্গল 6-এর জন্য দেখতে পারো, 10-এর জন্য দেখতে পারো। তারপরে আসছো নন কোঅপারেশন মুভমেন্ট, মানে অসহযোগ আন্দোলন, 6-এর জন্য দেখতে পারো, 10-এর জন্য দেখতে পারো। 1920 খ্রিস্টাব্দে যে আন্দোলনটা হয়েছিল নন কোঅপারেশন মুভমেন্ট। তারপরে পড়তে পারো 10-এর জন্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, 1930 হয়েছিল আইন অমান্য আন্দোলন। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট 1930 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল সেটা পড়তে পারো তোমরা 10-এর জন্য বা 6-এর জন্য। এবার আমি 10 আর 6-এর জন্য আর একটা বা দুটো প্রশ্নই বলবো। ভারতের জাতীয় কংগ্রেসের গঠন, যেটাকে আমরা এনআইসি নামে পরিচিত, 1885 যে তৈরি হয়েছিল, ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছিল, সেটা সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে। তাহলে কি বললাম? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ, কজ অ্যান্ড ইম্পর্টেন্ট অফ দ্য 1857, এটা হলো তোমাদের 10 নম্বরের জন্য দেখে যাবে। সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স ফ্যাক্টরস ব্রিটিশ ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্ট, এটা 10-এর জন্য দেখে যাবে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, এটা 10-এর জন্য দেখা যাবে বা 6-এর জন্য আসতে পারে। পার্টিশন অফ বেঙ্গল 10 বা 6-এর জন্য আসতে পারে। নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, 10 বা 6-এর জন্য আসতে পারে। আর সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট 1930, এটা আইন অমান্য আন্দোলন, 10 বা 6-এর জন্য আসতে পারে। তারপরে শেষমেশ যেটা বললাম, ভারতের জাতীয় কংগ্রেসের গঠন, প্রতিষ্ঠা এবং কার্যাবলী সবিস্তারে আলোচনা করো, এটা কিন্তু আসতে পারে 10-এর জন্য। এই যে 8 থেকে 9টা প্রশ্ন বললাম, এই 8 থেকে 9টা প্রশ্ন যদি তোমরা ভালো মতো দেখে যাও তবে কিন্তু 10-এর জন্য আর কোনো চিন্তা করতে হবে না। এবার আমি 6-এর জন্য যদি স্পেসিফিকভাবে প্রশ্নগুলো এক এক করে সাজাই, যে রাওলাট অ্যাক্ট 1918, রাওলাট অ্যাক্ট 6-এর জন্য ইম্পর্টেন্ট, 3-এর জন্য ইম্পর্টেন্ট। তারপর তোমার খিলাফত মুভমেন্ট 6-এর জন্য ইম্পর্টেন্ট, 3-এর জন্য ইম্পর্টেন্ট। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগ ম্যাসকার
1919 খ্রিস্টাব্দে যে হয়েছিল এটা কিন্তু 6-এর জন্য বা 3-এর জন্য ইম্পর্টেন্ট। স্বদেশী আন্দোলনটা দেখে যাবে তোমরা, স্বদেশী আন্দোলন 6-এর জন্য ইম্পর্টেন্ট। তারপর হোম রুল আন্দোলন 6-এর জন্য ইম্পর্টেন্ট। মাউন্ট ব্যাটেন অ্যাক্ট 6-এর জন্য ইম্পর্টেন্ট। খেদা সত্যাগ্রহ 6-এর জন্য ইম্পর্টেন্ট। চম্পারণ সত্যাগ্রহ 6-এর জন্য ইম্পর্টেন্ট। আর এই যে 6-এর জন্য যে ইম্পর্টেন্টগুলো দিলাম আমি, সেটাও কিন্তু ছোট করে তিন আকারেও আসতে পারে। আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করলে সমস্ত বিষয়ের নোট পেয়ে যাবে। তো মেজর পল সায়েন্স 7 পেপার এই পর্যন্তই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করে দিও।